দিনের তালিম দিচ্ছেন, তো দিনের তালিম যদি আপনি দিয়ে থাকেন, দু একটা তো কোরআনের আয়াত বলছেন, হাদিস বলছেন, আমার জন্য ওটুকুই যথেষ্ট। আর আমি বসে আছি সে এই কারণে যে আল্লাহ আমার রাস্তাটা জান্নাতের দিকে দিবে, তার জন্য, বুঝার জন্য। কথা বুঝতে পেরেছেন? যদি এই বাক্য আমি বুঝাতে পারতাম তাহলে মেলা চলতো কি, মানুষ খেত কি? কথা বলছি না কি? আপনার কথা বলেন না, কথা বলছেন না? আমি কত সুন্দর আলোচনা করছি কোরআন এবং সুন্নাহ, সবাই শোনা উচিত কি উচিত না বলেন? সমস্ত কাজকে স্টপ করে শুনতে হবে। দেখেন মালাইকাতিহি, ফেরেশতার প্রতি মানতে হবে। ওমর এখনো পাক্কা মুমিন হতে পারেনি, তখন ওমর বলছে আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক, আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। উমারকে এই কথা বলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন কি সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ। এখন যদি কোনো পুরুষ বলে যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার দাড়ি নাই, মানে কি? পিএইচডি করছে বাটপাড়ির উপরে, বাটপাড়ির উপরে পিএইচডি করছে, তাদের দাড়ি নাই। ভাই তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদেরকে বাস দিচ্ছি, রাখো দাড়ি রাখো। আল্লাহ রাসূল পৃথিবীতে এই জামানায় হিরো হও, আখিরাতে হিরো হতে হবে। কেন? আল্লাহ রাসূলকে ভালোবাসি বলবা, আবার তিনার জীবন মোতাবেক চলবা, এটা কেমন করে হয়? কিয়ামতের মাঠে কেউ তোমার দিকে তাকাবে না। শোনো শোনো দিবা, তোমার আব্বা তোমাকে দেখলে পালিয়ে যাবে। তুমি ছেড়ে দাও, ওয়াসুল সাহেব বোকটাকে ছাটো। যারা বলে যে দাঁড়িয়ে রাখা সুন্নাত, তোরা দ্বীন ইসলাম বুঝেনি, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, তোরা ফরজ। দাঁড়িয়ে রাখতে বাধ্য হয়ে মাদ্রাসায় বক্তৃতা করছি, আমার চেয়ে অনেক গুণ ভালো জানে মাদ্রাসার শিক্ষক না, মাদ্রাসার ছাত্ররা জানে যে আমার আলী দিয়ে কোনো হাদিস বর্ণনা হলে তার হিসাব হয় অন্তত পক্ষে ইনশাআল্লাহ গতি কিন্তু কম। ইনশাআল্লাহ যত সুন্দর হবে দাড়ি ছেড়ে দেওয়া হবে, হাত না দিয়ে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা অত সুন্দর চেহারা তৈরি করবে, অত সুন্দর চেহারা তৈরি করবে। যারা এইদিকে ছাটা এদিকে ছাটা এগুলো বাদ দিয়ে একবারে স্রেফ দাড়ি রেখে দিয়েছে আমাদের মতো, দেখবেন ওর চেহারার মধ্যে জল 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 করে আল্লাহ নূর দিয়েছে, এরকম মনে হয়। তাহলে কি রাসূলহি এরপরে বলে কুতুবি, কিতাবের প্রতি মানতে হবে, কোরআন এবং সুন্নাহর প্রতি মানতে হবে। এর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। কোরআন যা বলেছে তাই মেনে নিতে হবে, সুন্নাহ যা বলেছে তাই মেনে নিতে হবে। এরপর 5 নম্বরে বলা হলো শেষ দিনের প্রতি মানতে হবে, শেষ দিনের প্রতি মানতে হবে। যেদিন কেউ কারোর কাজে আসবে না, একটু দাঁড়িয়ে আপনাকে বলি শেষ দিন কাকে বলে? শেষ দিন বলে হচ্ছে তাকে যেই দিন কিয়ামতের মাঠে মানুষ সবাই উপস্থিত থাকবে, 490 কোটি ফেরেশতা। আপনাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে, আপনি একটু সুপারিশ করেন না তো তিনি বলবে যে আমার কাছে অন্য দূরে যাও, এ কথা বলবে। কি কঠিন একটা দিন, কি কঠিন। শেষ দিনের প্রতি মানতে হবে। 4, 5, 6 নম্বর সন্তানকে আমি তুলে নিলাম, তার ছেলেকে আমি দিয়েছিলাম, খুব বেশি বয়স হয়নি, অল্প বয়স, তাকে আমি তুলে নিলাম। সে কি করছে? ফেরেশতাকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ সে ধৈর্য ধারণ করেছে। সে কি বলেছে? সে বলেছে আলহামদুলিল্লাহ। তারপরে ইন্নালিল্লাহ বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে ধৈর্য ধারণ করেছে, এজন্য আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। বুঝতে পারছেন? তাহলে ঈমান হচ্ছে 6টা জিনিসের নাম। যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করবে সেই ব্যক্তির উপরে অত্যাচার জুলুম আসবে, এই কথাই সত্য। একটু একটু করে আপনাকে দেখাই, পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ হিসাবে আল্লাহ জমি রেখেছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জোড়া জোড়া সন্তান প্রসব করতেন। তার স্ত্রী আমরা সবাই জানি, তিনি জোড়া জোড়া সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে হতো। এই যার সাথে যে জোড়া হতো তার সাথে বিবাহ প্রচলন ছিল না, অপর জোড়ার সাথে এই জোড়া এই জোড়া এইভাবে বিবাহ প্রথা ছিল। কিন্তু এক পর্যায়ে একটা চেহারার গন্ডগোল নিয়ে ঝামেলা হয়ে যায় হাবিল আর কাবিলের মাধ্যমে। হাবিল আর কাবিলের মাধ্যমে হাবিল ছিল ইমানদার আর কাবিল একটু অন্য টাইপের ছিল। যখন সে দুজন কুরবানিকে আল্লাহর কাছে পেশ করলো, আল্লাহর কাছে পেশ যখন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিল। তখন কাবিল বলল আমি তোমাকে মেরে ফেলবো, বই মারবো। কেন? আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার কুরবানি কবুল করলো। তো তখন তিনি বলেন আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে বিশ্বাস করে আমি আমার পশু হোক খাবার হোক যাই হোক আমি রেখেছি, আমার কুরবানি আল্লাহ গ্রহণ করেছে, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। কাবিল হাবিলকে হত্যা করলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো?
যে স্বীকার করবে তার উপরে কি আসবে? বিপদ আসবে। কাবিল হত্যা করলো কাকে? হাবিলকে। হাবিল আল্লাহর উপরে ঈমান এনেছিল, তাই তাকে ঈমানের মাসুল হিসাবে কি করলো? পৃথিবী থেকে চলে যেতে হলো। যদি আপনি আমি দেখি প্রায় সমস্ত নবী রাসূলদের উপরে বিপদ এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম একজন জলিল কদর নবী, তার ভাইরা তাকে খেলতে খেলতে কুয়ার মধ্যে ফেলে আসলো। এটা দেখেন পরীক্ষা শুরু। তাকে তুলে নিয়ে গিয়ে একদল কাফেলা মিশরের হাটে বিক্রি করলো। দেখেন নবীকে বিক্রি করা হচ্ছে, পরীক্ষা। তার বাড়িতে আব্দুল আজিজের বাড়িতে গেল, গিয়ে তার স্ত্রীর চোখ পড়লো আমাদের নবীর উপরে। তার চেহারা বিমোহিত হয়ে তাকে কলঙ্ক দিয়ে দিল। কি দিয়ে? তাকে বললো সে আমার সাথে খারাপ কর্ম করার জন্য চেষ্টা করেছে। জেলখানায় তাকে ঢুকে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়েছেন। তার উপরে ঈমানের পরীক্ষা হয়েছে, ঈমানের বুলডোজার এসেছে। এভাবে যদি দেখতে থাকেন প্রত্যেকটা নবী রাসূলের উপরে পরীক্ষা হয়েছে। আল্লাহ জমিনে যত নবী এসেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে। কোমর ভাবার সুন্দর করে দাওয়াত দিবেন, তখন তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়াটা শিখিয়ে দিলেন, যে দোয়াটা আপনি আমি জানি। এরপরে তিনি দাওয়াতের কাজ করেন। দীর্ঘদিন যাবত অত্যাচার সহ্য করতে করতে দাওয়াতের কাজ করার পরে একবার ভাবলেন নিজের বাপের জমি ফিলিস্তিন, সেদিকে যেতে হবে। তিনি চলে গেলেন ফিলিস্তিনের দিকে। তার সাথে কিছু সঙ্গী সাথী, তার সঙ্গী সাথী গুলো এত বিয়াদব ছিল, একটু কিছু হলে বলতো যে তুমি তোমার আল্লাহ নাও, তুমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ নিয়ে যুদ্ধ করো। এই কাহিনী বলতে যাবো কথা বলতে পারলেন? যদি তাই হয়, মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার যে রাস্তা, এ হচ্ছে মিশর, আর নীলনদ মিশরের ওই দিকে অপোজিটে। এবার উল্টো দিকে, এ হচ্ছে মিশর। মিশর থেকে কিছু দূর বেরিয়ে চলে গেল মানুষ। যেতে যেতে পড়বে লোহিত সাগর, রেড সি। লোহিত সাগর পার করে ওই যে সিনাই পর্বত শুনেছেন না, ওই সিনাই পর্বত আলাপ, ওই যে জমিন, বিশাল বিস্তৃত জমিন, ওইটাকে পার করে তারপরে ফিলিস্তিন। এ রাস্তায় এখন এরকমই আছে, এর পরিবর্তন হয়নি। তো শেষে বলছে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে টাইম ইজ ওভার, টাইম নেই, টাইম আর নাই, আগে থাকতে ঈমান আনতে হবে। যখন তারা পৌঁছে গেল উপরে, ভূমিতে পৌঁছানোর পর দেখেন কেন যে মানুষগুলো দেখছে যে আল্লাহ তরফ থেকে খাবার আসছে, তারা কতই মানা উচিত। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী খুশি হয়ে চলে গেল। খুশি হয়ে চলে যাওয়ার পর ওই যে তুর পাহাড়, মুসা আলাইহিস সালাম বললেন আপনারা এখানে থাকেন, আমি একটু তুর পাহাড়ে যাবো। সঙ্গীরা কি করলো না, এই কথাকে তোয়াক্কা করলো না। তখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এবার একটু খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম গেলেন, ওই যে খিজির আলাইহিস সালামের সঙ্গে পাঠিয়েছিলেন, তার সাথে আরো দুজন ব্যক্তি গিয়েছিলেন, আরো দুজন ব্যক্তি যখন গেলেন, যাওয়ার পরে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে সেপারেট করে দিলেন। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসার সাথে দুজন সঙ্গী মাত্র। যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাথে ওই যে নৌকাতে পার হওয়ার পরীক্ষা। বুখারী হাদিস, আবু হুরায়রা বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম এর কাছে ওই যে ফেরেশতা পাঠিয়েছিল না, যে ফেরেশতার এক চোখে তার চোখকে কানা করে দিয়েছিল মুসা আলাইহিস সালাম। তখন বলছে আচ্ছা আমাকে কি মরতেই হবে? তো বলছে ঠিক আছে আল্লাহ আমাকে আপনি এমন জায়গায় নিয়ে যান বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাক্য বয়ান করে বলছে আমি যদি আজকে তোমাদের মাঝে উপস্থিত, তিনি সেখান থেকে বাঁচলেন, হাদিরাকে দিয়ে দিলেন গিফট হিসাবে। মুসা আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, প্রথম সন্তানের নাম কি বলেন? একজন নবী, ছোট্ট পরিচয়, যাকে জবাই করার কথা বলেছিল তার নাম যে কে রাখতে বলেছে, আল্লাহ বলেছে কি তুই জি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। ওখান থেকে আল্লাহ তাআলা জমজম তৈরি করে দিলেন। আপনাদের ঈমানের পরীক্ষা দিচ্ছে, জমজম তৈরি করে দিলেন। ছেলে যখন 10-11 বছরের বয়স হলো, একটু চলতে শুরু করলো, আল্লাহ তাআলা তাকে কুরবানি করার নির্দেশ দিলেন। এই ঘটনা আর বলতে চাইছি না। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, আপনাকে একটু একটু করে শোনাই। কি কঠিন একটা বিষয়, কি কঠিন বিষয়। আপনাকে ঈমান আনলাম আহাদ, এই বাক্য যখন তিনি বললেন
তখন উমাইর খান তাকে এত অত্যাচার শুরু করলেন, তার পিঠকে চিরে দেওয়া হয়েছিল, গলার মধ্যে দড়ি বেঁধে একেবারে উত্তপ্ত বালুকময় প্রান্ত ধরে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার দেহকে পাথর দিয়ে কেটে দেওয়া হচ্ছিল, একেবারে শেষ করে দিয়েছিল, তাকে কাজ করার মতো নালায়ক করে দিয়েছিল, সে যেন কাজ না করতে পারে এরকম পরিস্থিতি করে দিয়েছিল। তাই তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনতে গেলেন, তিনি তো ভেবেছিলেন এমনি ফ্রিতে দিয়ে দেবেন। 10 স্বর্ণ মুদ্রা যখন চাইলেন, তখন মিসকিতে হেসে বলছে, আবু বকর, তোমাকে বলেছিলাম বুদ্ধিমান মানুষ ভেবেছিলাম, আরে এটা রাখাল একটা দাস, এদের কোনো কাজ হবে না, তুমি তাকে কিনতে এসেছো। গিয়ে দেখলাম কাবার যে ছায়া পড়ছে, ওই ছায়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আমরা গিয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বললাম, আল্লাহ রাসূল, আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না, আপনি আমাদেরকে কিছু একটা বলেন। দেওয়া হতো, ও খাব্বাব ইবনে আরাদ, শোনো, তোমার আগের জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, এক বাদশার আমলে, যে বিশাল একটা গর্ত খনন করে হাজারো মানুষকে গর্তের মধ্যে পতিত করেছিল, তোমাদের উপরে কি সেই বিপদ এসেছে? তখন খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,